আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পারে সিংড়ির মাঠ। সে দেখা যাচ্ছে আমাদের সর্দার মশুল আমাদের নিয়ে আসছে। আসলে কুষ্টিয়া জেলার মানুষ কখনো বেরি ছাড়া থাকে না, বেরি খাচ্ছে। আমরা আসছি 40 জনার থেকে 50 জনা। আসলে এখানে দেখা যাচ্ছে আলম ভাই আছে, শিয়াব, সুজন, আর আমাদের সর্দার হচ্ছে মশুল সাহেব। আর এই চ্যানেলটা অবশ্যই আলম স্যারের মাধ্যম দিয়ে প্রচার হবে তামার বাংলাদেশ বিশ্বে, সবাই দেখতে পারবেন। এখানে মহিষিকুলার থেকে শুরু করে যশোর বিভিন্ন জেলার লোক এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার মামাকে দেখা যাচ্ছে, সবাই ধান কাটিতেছে। আর হতে পারে আপনারা আর একটা বিষয় দেখতে পারবেন, আমাদের সে সাধু এখানে 50 জনের ভিতরে 40 জনের পাগল। গুড়াসা বন্ধ থাকার কারণে এখানে বিভিন্ন দুঃখ প্রকাশের 10টা পাগলকে আমরা নিয়ে আসছি বর্তমান ধান কাটার জন্য। হ্যাঁ, এই যে তারিক ভাই আছে, অনেক কিছু আছে। তে আমাদের মাঝে বক্তব্য এখন রাখবেন আমাদের যে সর্দার মশুল সাহেব, এই যে বরিয়ার ভাইও আছে। আর এই চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আলম স্যারের দোকান থেকে সম্প্রচার হবে। তে আমাদের মাঝে আবার কথা বক্তব্য রাখবেন আমাদের সর্দার মশুল সাহেব। বলে ধান কাটিতেছে, ধানের ফলন ধান কাটিচ্ছি চলনের বিলে। আমাদের মন তো খুব চাপে আছে, মন তো খুব চাপে আছে। মনটুর কাশি খেলে বড়, মন তো খুব চাপে আছে। আর সব ভালোই কাটিচ্ছে। আর স্যার হচ্ছে আপনি ফলনের ব্যাপারে কিছু বলেন। ধানের ব্যাপারে আমাদের 30 মন 28 মন ভাবে যাচ্ছে। মলিচ্ছি 28 মন 30 মন ভাবে ফলন যাচ্ছে। ঠিক আছে, এটাতে কি আপনারা নিজেরাই খাওয়া দাওয়া করছেন? এখানে আমরা সব নিজেরাই হাঁড়ি রান্ডি বাবরচি নিয়েছি, খাচ্ছি। আর কয়দিন কিন্তু আপনাদের লাগতে পারে? আর আমাদের মঙ্গলবার দিন থেকে চলে যাবো, 15 দিন কিন্তু আমাদের এই প্রজেক্ট তুলতে লাগবে। কাজ কামটি এগুলা সবাই সুন্দরভাবে পরিবেশে করছে না ফ্যাসাদ করছে, মারামারি এ ধরনের ব্যাপারে কিছু বলেন? 10 বাপের 10 শ্রেণী ফ্যাসাদটা একটু হতেই পারে। যারা মুন্টু চাপে আছে, হ্যাঁ, যারা মুন্টু চাপে আছে, কেউ বিড়ি খাচ্ছে, কেউ করছে উঠভুন্ডি ব্যাপার। আমার এই দর্শক চালাতে হলে যাক, হ্যালো বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে আসলে দেশ বিদেশের অনেক লোক আসলে ধান কাটতে আছে, অনেক মুরব্বী আছে এখানে আমাদের মাঝে। অবশ্যই কুষ্টিয়া জেলার মানুষ আসলে অনেকটা পরিশ্রমী। আর সবাই আমাদের হিজবুল্লাহ দেখছে। এই মাগরিবের আজান না পড়তে আমাদের হিজবুল্লাহ দেখার জন্য পাগল হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে রাত্রে কি আপনারা ধানমালা বাদ শুনতে পারলাম যে ধানমালা পড়ি থাকলে আমার হিজবুল্লাহ আগে। হিজবুল্লাহ সম্পর্কে একটু কিছু বলেন।